গণমাধ্যমের একটি অন্যতম উপাদান হল বস্তুনিষ্ঠতা, কিন্তু আমাদের দেশের গণমাধ্যমগুলো এই বস্তুনিষ্ঠতার চর্চা কতটুকু করছে তা নিয়ে আজ প্রশ্ন উঠছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথাই ধরা যাক। গত ৭ মে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষ করেই ব্যাংককে যান তিনি। কিন্তু দেশের সকল গণমাধ্যম সংবাদ করল সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ করেন তিনি। এ নিয়ে শুরু হলো নানা বিতর্ক। এক একজন এক একভাবে মন গড়া বক্তব্য দিতে শুরু করলো। ৭ থেকে ৮ বার এমপি হয়েছেন, স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। এয়ারপোর্টে ভেলকি লেগে উনি সেখান থেকে চলে গেছেন। কেন তাকে আটকানো হয়নি? কার সিগন্যালে আসলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করতে পারলেন? আওয়ামী লীগের এইরকম সিগনিফিক্যান্ট একজন নেতা, যিনি স্পিকার ছিলেন, এমপি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি কেন দেশ ছেড়ে যেতে পারলেন? আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে আব্দুল হামিদের মতো মানুষ পালিয়ে যেতে পারেন না। আসলে সরকারের দিক থেকে তাকে যেতে দেবার গ্রিন সিগন্যাল ছিল, এতে কোনো সন্দেহ নেই। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, দরকার হলে তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে। আমি তো বললাম ভাই, যারা এটার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় অবশ্যই আনা। যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে নিজে দায়িত্ব থেকে চলে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৮ জুন চিকিৎসা শেষে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে ১ মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি রোববার মধ্যরাতে বাধা ছাড়াই ফিরলেন ব্যাংকক থেকে। সুর পাল্টালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানালেন যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব? প্রশ্ন হলো, যে সমস্ত গণমাধ্যম বা বিভিন্ন মহল যারা আব্দুল হামিদের চিকিৎসার জন্য বিদেশ যাত্রাকে পালিয়ে যাওয়া বলেছেন, তারা এখন কি বলবেন?